বাবার বাড়িতে আছি, দিব্যি খাচ্ছি, ঘুমাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি। ঘুম থেকে উঠে দেখি মায়ের চাল গুঁড়ি করা হয়ে গেছে। মা আজকে বানাবে পোড়া পিঠে। দেখো এখানে চাল গুঁড়ি করে মায়ের পুরো রেডি হয়ে গেছে। মিক্সিতে চালটা গুঁড়ো করেছে, সেই জন্য চালটা কিন্তু ভালো করে গুঁড়ো হয়নি। আমি হাতে হাত নিয়ে দেখছি আর দিদিভাইকে বললাম। মা বলল জাঁতাতে আবার চালটা গুঁড়ো করে নেবে। জাঁতা তোমরা দেখেছো তো? আমার বাবার বাড়িতে কিন্তু জাঁতা রয়েছে। অনেকে আবার সেটাকে চাক বলে। পোড়া পিঠাটা তৈরি হবে তালপাকি দিয়ে, সেই জন্য মা তালপাকিটা বের করে উনানে কিন্তু গরম করে নিচ্ছে। এদিকে কিন্তু দিদিভাই নারকেলটা কুচিয়ে নিচ্ছে। ঘন ঘন নারকেল হবে আর খেতে জাস্ট অসাধারণ হবে। এখন দেখো তালপাকির সাথে নারকেল কুচোগুলো দিয়ে আর চিনি দিয়ে আর একটু লবণ দিয়ে কিন্তু তালপাকিটাকে ভালো করে গরম করে নিচ্ছে। সব সময় কিন্তু এরকম নাড়তে হবে, না হলে কিন্তু লেগে যেতে পারে। এই দেখো মা আবার হাতে গুঁড়ো করেছে, কি সুন্দর এবারে গুঁড়োটা হয়েছে। এখন দেখো বন্ধুরা, তালপাকির সাথে কিন্তু মা চালের গুঁড়োটা দিয়ে তালপাকির সাথে চালের গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর এদিকে চাল গুঁড়োর সাথেও কিন্তু একটু হালকা করে লবণ মিশিয়েছে মা। দেখো ভালো করে মাখানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই রকম মাখাতে কিন্তু হাত পুরো ব্যথা হয়ে যায়। এবার মা তো করে করে অভ্যাস হয়ে গেছে, মায়েরও হয়তো কষ্ট হয়। আমাদের 3 দিদিভাইয়ের মানে 2 দিদিভাই আমার ঘর সকলের বাড়িতে কিন্তু এইরকম পোড়া পিঠে, তারপরে ভাজা পিঠে সমস্ত কিছু করে পাঠিয়েছিল। দেখো কলা পাতাগুলো উনুনে একটু সেঁকে নিয়েছে মা, তারপর কড়াইতে ভালো করে এপিট ওপিট করে বসিয়ে দিল। তারপর এই যে ওপরের কলা পাতাটা ওতে একটু তেল মাখিয়ে দিল। এখন তালপাকি মাখানো চালের গুঁড়োটাকে কিন্তু মা বাটিতে করে নিয়ে ভালো করে বসিয়ে তারপরে ওই গরম গরম গুলোকেই কিন্তু মা হাত দিয়ে কি সুন্দর করে সমান করবে। দেখো মানে ওর মা বললাম না, মায়ের করে করে পুরো অভ্যাস হয়ে গেছে। একটু একটু জল হাত করছে আর একটু একটু করে এরকম সমান করছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আগে যখন বাড়িতে গ্যাস ছিল না, এর ওপর মা উনুনের আগুন আর কিছু গুঁঠো দিয়ে দিত। রাত্রি 9টা-10টার সময় করতো আর সারা রাত্রি থাকতো, ভোরবেলা কিন্তু খোলা হতো, বেশ ভালোই হতো। এখন যেহেতু বাড়ি বাড়ি গ্যাস হয়ে গিয়েছে তো ভালোই হয়েছে, মায়ের সুবিধাও হয়েছে। এই যে গ্যাসে বসিয়ে দেওয়া হয়েছে। দেখো বন্ধুরা, একদম কিন্তু গ্যাসের লো ফ্লেম করে দেওয়া হয়েছে। আর এই অবস্থায় কিন্তু গ্যাসে 1 ঘন্টা 15-20 মিনিটের মতো বসানো থাকবে, তবে ভালোভাবে পোড়াটা হবে। কেমন পোড়া হলো তা দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকতে হবে। তো নেক্সট ভিডিও আমি নেক্সট পার্টে নিয়ে আসছি। এখনকার মতো টাটা।